ফুলকপির একটু নতুনত্ব রেসিপির সন্ধানে সবসময় আমরা থাকি। আজ তাই একটা নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে একটা দারুণ সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু। ভাত হোক কিংবা রুটি কিংবা শুধু খাওয়া যায় আজকের এই ফুলকপির লোভনীয় পদটি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমরা নিয়েছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি ফোড়ন। 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব 30 থেকে 35 সেকেন্ড সময় পর দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কিন্তু আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আমরা ভেজে নিচ্ছি। আলুটা 2 মিনিটের সময় নিয়ে প্রথমে আমরা ভেজে নিলাম, আর তারপর এতে আমরা দিয়ে দেব ফুলকপি। একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে আলুর সাথে সামঞ্জস্য রেখে কেটে আমরা দিয়ে দিলাম। আলু ফুলকপিটাকে মিশিয়ে আবারও 2 মিনিটের সময় নিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। আর শীতকালে যখন আমরা ফুলকপি খেতে খেতে একটু বোর হয়ে যাই যে একই ধরনের রেসিপি, তখন কিন্তু অতি অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, যেটা আমরা স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে আদাটাকে থেতো বা বাটা করেও দিতে পারেন। আমরা এরকমভাবে করি, তাই সেটাই দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, যেটা আগে থেকে 3 থেকে 4 ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা হয়েছিল। গোবিন্দভোগ চালটাকে দিয়ে ফুলকপি আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট 2 থেকে 3 সময় নিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মশলার পরিমাণ কিন্তু খুব বেশি এটাতে দেবেন না, ওই অল্প অল্প করে যেরকম দেখালাম ঠিক সেরকমই দেবেন। এটা একটু লাইট ধরনের সবজি কিন্তু হয়, চালের গন্ধটাই মেন এখানে। 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, বাড়িতে বানানো যেটা, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে গরম মশলার দেওয়া আছে, চাইলে চেক করে নেবেন। 300 মিলিলিটার পরিমাণ জল দিলাম, যেহেতু চালটা সেদ্ধ হতে হবে। আর পরেও কিন্তু আমি একটু জল দিয়েছি, সেটা আপনারা বুঝে নেবেন চালটা সেদ্ধ হতে যতটা দরকার। আর এটা কিন্তু একদমই ড্রাই হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, বেশ কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু স্বাদ একদম খুলবে না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করেছি। মাঝে কিন্তু আমি একবার দুবার খুলে একটু জলও অ্যাড করেছিলাম। 10 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে ফেললাম। এটা কিন্তু একদম রেডি। ঠিক এরকমই ঝরঝরে টাইপের হবে। দেখুন চালগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর সবজি তো তাই। গ্যাসের ফ্লেমটা অফ করে নামাবার আগে 1 টিস্পুন দিয়ে দিন ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি গোবিন্দভোগ চালের ঘন্ট। বাড়িতে অতি অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।